আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। স্বাগতম আপনাদেরকে আজকের রাজশাহীর হিমাগারের বাস্তব চিত্রের বাস্তবধর্মী ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা হিমাগারের বাস্তব চিত্র দেখাবো, কিভাবে আলু বাছাই হচ্ছে, কিভাবে বাজারের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব, যে অনেক ভাই এখন প্রশ্ন করছেন যে ভাই এখন কি হিমাগারের আলু বিক্রি করে দেব নাকি আরও কিছুদিন অপেক্ষা করব। তো আজকের ভিডিওতে আমি কোনো গুজব বা আন্দাজের কথা বলবো না, আমরা বাস্তব বাজার, বর্তমান পরিস্থিতি এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যাতে আপনারা নিজেরাই একটি সচেতন সিদ্ধান্ত নিতে পারেন। প্রিয় দর্শক, বর্তমানে হিমাগারের আলুর বাজার আগের তুলনায় কিছুটা দুর্বল। অনেক কৃষক এমন একটি দামের অপেক্ষায় ছিলেন যাতে অন্তত উৎপাদন খরচ উঠে আসে, কিন্তু বাস্তবে বাজার এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। এখন প্রশ্ন হলো, এই অবস্থায় কি আলু বিক্রি করে দেওয়া উচিত? এর উত্তর সবার জন্য এক হবে না, কারণ প্রত্যেক কৃষকের অবস্থা একরকম নয়। প্রথমে একটি বিষয় বুঝতে হবে, আপনার আলুর মান কেমন। যদি আলু একদম ভালো, শুকনো এবং রোগমুক্ত হয়, তাহলে সেটি তুলনামূলকভাবে নিরাপদ অবস্থায় আছে। কিন্তু যদি আলুর মধ্যে পচন শুরু হয়, দাগ বাড়তে থাকে বা কোয়ালিটি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাহলে বেশি দেরি করলে ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আলুর অবস্থা দেখতে হবে প্রথমত। আর দ্বিতীয়ত যে বিষয়টি হলো আপনার আর্থিক প্রয়োজন। অনেক কৃষক ব্যাংকের ঋণ নিয়েছেন, অনেকের বীজ, সার বা শ্রমিকের পাওনা রয়েছে। যদি টাকার খুব বেশি প্রয়োজন হয়, তাহলে অনেক সময় অপেক্ষা করা কঠিন হয়ে যায়। আবার যাদের তেমন চাপ নেই, তারা বাজার পর্যবেক্ষণ করে কিছুদিন অপেক্ষা করার সিদ্ধান্ত নিতে পারেন। আর তৃতীয়ত, প্রতিদিনের বাজার পর্যবেক্ষণ। একদিন বাজার কম দেখেই হতাশ হওয়া ঠিক নাই। আবার একদিন দাম একটু বাড়লে সব আলু বিক্রি করে দেওয়াও ঠিক নাই। বাজারের প্রবণতা কয়েকদিন ধরে দেখুন। কোন জেলায় চাহিদা বাড়ছে, কোথায় বেশি ট্রাক যাচ্ছে, কোন জাতের আলুর চাহিদা বেশি, এসব তথ্য গুরুত্বপূর্ণ। অনেকেই আমাকে বলেন, ভাই সামনে কি দাম বাড়বে? দর্শক, সত্য কথা বলতে গেলে ভবিষ্যতের বাজার সম্পর্কে নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না, কারণ আলুর দাম নির্ভর করে অনেক বিষয়ের ওপর, যেমন বাজারে সরবরাহ কত, চাহিদা কত, দেশের বিভিন্ন অঞ্চলে আলুর প্রয়োজন, ব্যবসায়ীদের ক্রয় ক্ষমতা এবং বাজারে একসঙ্গে কত আলু বের হচ্ছে। এই বিষয়গুলো প্রতিদিন পরিবর্তন হতে পারে। তো আমার কাছে অনেক কৃষক ফোন করে বলেন, সবাই বলছে আরও 1 মাস অপেক্ষা করো। আবার অন্য কেউ বলেন এখনই বিক্রি করে দাও, পরে আরও কমে যাবে। আমি সবসময় একটি কথাই বলি, শুধু অন্যের কথা শুনে সিদ্ধান্ত নেবেন না, কারণ যারা আলুর মান ভালো তার সিদ্ধান্ত একরকম হতে পারে, যার আর্থিক চাপ বেশি, যার আলুর মান খারাপ, তার সিদ্ধান্ত আবার ভিন্ন হতে পারে। কারোর জন্য হয়তো এখন বিক্রি করা ভালো, কারোর জন্য হয়তো পরে বিক্রি করা ভালো। তো সেটা তার একদম ব্যক্তিগত ব্যাপার। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি অপেক্ষা করেন তাহলে সেই অপেক্ষারও একটি খরচ আছে, কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাজারের ঝুঁকিও কিন্তু থাকে। আবার বাজার ভালো হলে সেই অপেক্ষা লাভও এনে দিতে পারে। তাই লাভের আশা যেমন আছে, তেমনও ঝুঁকিও রয়েছে। এই দুই দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। তো দর্শক, আমি কখনো কাউকে বলবো না অবশ্যই এখন বিক্রি করুন, আবার এটাও বলবো না অবশ্যই অপেক্ষা করুন, কারণ এই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করে আপনার আলুর মান, আপনার আর্থিক অবস্থা এবং প্রতিদিনের বাজার পরিস্থিতির উপরে। আমার কাজ হলো বাস্তব তথ্য তুলে ধরা, যাতে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। সর্বশেষ একটি কথাই বলবো, একটি আলুর পেছনে শুধু বীজ বা সার নয়, একজন কৃষকের কয়েক মাসের পরিশ্রম, হাজারো শ্রমিকের ঘাম এবং ব্যবসায়ীদের ঝুঁকি জড়িয়ে থাকে। তাই আবেগ দিয়ে নয়, বাস্তব তথ্য দেখে সিদ্ধান্ত নিন। এখন আপনার মতামত জানতে চাই, আপনি যদি আজ একজন কৃষক হতেন, তাহলে বর্তমান বাজারে আলু বিক্রি করতেন নাকি আরও কিছুদিন অপেক্ষা করতেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, যাতে আরও কৃষক ও ব্যবসায়ী এই তথ্য জানতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।